ইরান ভেনেজুয়েলা নয়। এই সত্যটা কি অবশেষে ভুলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? শনিবার ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর ওয়াশিংটনে যেন নতুন এক আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। হোয়াইট হাউসের ধারণা, কারাকাসে যা করা গেছে তেহরানেও তাই করা যাবে। কিন্তু এই হিসেবেই কি লুকিয়ে আছে সবচেয়ে বড় ভুল? ভেনেজুয়েলায় হামলার আগেই ইরানকে ঘিরে ট্রাম্পের ভাষা ছিল আগুন ঝরা। শুক্রবার তিনি অর্থনৈতিক সংকটজনিত বিক্ষোভ সামলাতে না পারলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন। তার কয়েকদিন আগেই ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে আরও এক ধাপ এগিয়ে যান ট্রাম্প। স্পষ্ট সতর্কবার্তা, ইরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে বা ক্ষেপণাস্ত্র ভান্ডার বাড়ায় তাহলে আরও হামলা আসবে। নেতানিয়াহু এই হুমকিতে শুধু সায় দেননি, উচ্ছ্বাসে ভাসেন। যিনি কয়েক দশক ধরে ইরানের তথাকথিত পারমাণবিক হুমকি নিয়ে আতঙ্ক ছড়িয়ে আসছেন, তিনি এবার 2026 সালে আরেক দফা হামলার কথাও প্রকাশ্যে তুলেছেন। বার্তা পরিষ্কার, সংঘাত থামেনি, শুধু বিরতিতে আছে। গত বছর জুনে ট্রাম্প কার্যত নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর খোলা ছাড়পত্র দেন। টানা 12 দিন ইসরায়েলি বোমা বর্ষণে নারী ও শিশুসহ 1000-এর বেশি মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্রও তাতে যোগ দেয়। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায়। ধারণা ছিল আগুন আর ইস্পাতেই ইরানের মেরুদণ্ড ভেঙে পড়বে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। পশ্চিমা ব্রিফিংয়েই স্বীকার করা হয় ইরানের পারমাণবিক কর্মসূচি বড়জোর কয়েক মাস পিছিয়েছে। ইসরায়েলি বিশ্লেষকেরাও অভিযানকে আখ্যা দেন দিশাহীন বলে। এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তেল আবিব পিছু হটতে বাধ্য হয়। ওয়াশিংটন ও কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শান্তি নয়, ছিল কূটনীতির মোড়কে মোড়ানো সাদা পতাকা। সবচেয়ে বড় ধাক্কা আসে ভেতর থেকে। সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর বদলে ইরানি জনগণ আরও ঐক্যবদ্ধ হয়। শোক রূপ নেয় দৃঢ়তায়, ক্ষোভ পরিণত হয় সংকল্পে। প্রবাদ আছে, চাপই হীরার জন্ম দেয়। এই যুদ্ধ ইরানকে ভাঙেনি, বরং আরও কঠিন করেছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিক্রিয়াও ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য সুখকর ছিল না। আরব ও মুসলিম বিশ্বজুড়ে ইসরায়েলের হামলাকে বেআইনি বলে নিন্দা জানানো হয়। গ্লোবাল সাউথের দেশগুলো একে নব্য সাম্রাজ্যবাদী দাদাগিরি হিসেবে প্রত্যাখ্যান করে। ইরানকে একঘরে করতে ছোড়া কূটনৈতিক অস্ত্র বুমেরাং হয়ে ফিরে আসে ওয়াশিংটন আর তেল আবিবের দিকেই। ইতিহাস এখানেই থামে না। 1980-এর দশকের 8 বছর ব্যাপী ইরান